সর্বপ্রথম প্রথম সারিতে দাঁড়িয়ে যে সকল মানুষরা করোনায় ভয়ে কাবু হয়েছিলেন, সেই সময় সর্বস্তরের মানুষের পাশে থেকে অসামান্য সাহায্য, তার অসামান্য অবদানের জন্য আজ আশ্রয় এবং সাইন টিভির পক্ষ থেকে বিধাননগর পৌর নিগম ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। একসময় মানুষ যখন ঘরবন্দি হয়েছিলেন, তখন কিন্তু নিজেকে তিনি বন্দি করে রাখেননি। তিনি প্রথম সারিতে দাঁড়িয়ে সব সময় এগিয়ে এসছেন মানুষকে সাহায্য করতে। আমরা জানি পরবর্তীকালে তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে আবার ফিরে এসেছিলেন। করোনাকে জয় করে তারপরেই তিনি নিজেকে আবার মানুষের সেবায় নিযুক্ত করেছিলেন। তাই আজ আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক ও সাইন টিভির মুখ্য উপদেষ্টা শ্রী সন্তু সিনহার পক্ষ থেকে বিধাননগর পৌর নিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। প্রথমত দেখুন, আমরা মনে করি যে কোনো ডিজাস্টারে কোনো মানুষকে এগোতে হয়। সংগঠন যারা সংগঠিত করেন, আমরা মানুষকে বলি আমাদের দেয়ালে লিখি কাজের লোক কাছের লোক। এইগুলো তো অভিনেতা বা অভিনেত্রীর জগতের মানে রঙ্গমঞ্চ না, এটা মানুষের জীবনের মঞ্চ। এখানে জীবনের সাথে মিল থাকতে হয়। এই যে মানুষ লেখেন কাজের লোক কাছের লোক, আমরা মনে করলাম যে এরকম একটা ডিজাস্টার্স হয়েছে, এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশান, সেখানে আমরা তো করবো। আমি কোনো প্যান্ডামিক সিচুয়েশানে সবাইকে দাঁড়িয়ে কাজ করতে হয়। এরকম ঘটনা আমাদের জানা ছিল। তখন মানুষের গায়ে একটা অদ্ভুত পরিস্থিতি, নেই মানুষের খাবার নেই, মানে মানুষের চাকরি নেই, মানুষ বেরোতে পারছে না, এরকম একটা হাহাকার। মানুষ কী করে বলে, মানুষ বদ্ধ ঘরে এবং নানা রকম। আপনি যে এই সোসাইটি দেখছেন, আমি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে একটা 24 কামরা আছে, সেখানে মানুষ 3টে খাপে দাঁড়িয়ে আছে, মানে একটা ঘরের মধ্যে। সেই মানুষ বেরোতে পারছে না, মানে একটা অদ্ভুত পরিস্থিতি মানুষকে। সেই পরিস্থিতির মধ্যে আমরা মানুষের জন্য এবং মানুষের পাশে আমরা একবারে খাদ্য দ্রব্য সবটা নিয়ে আমি আমাদের সমস্ত ব্যবস্থা করে এবং ক্লাবগুলোকে সঙ্গে রেখে জেলাম পড়েছে আমাদের এই অঞ্চল জুড়ে। আমরা সবাই মিলে নিউ টাউনের বিভিন্ন প্রান্ত সমস্ত জায়গাতে একটা মন থেকে ব্যাপারটাকে করেছি। তখন যেন মনে হচ্ছিল কোথায় যেন আমরা একটা অন্য জগতে চলে গেছি। মনে হচ্ছে যে এটা আমাদের কর্তব্য বা বিষয়। এবং আমি একটা তখন ফিলোসফি বিশ্বাস করি যে হিন্দুরা বলে ভগবানের ঋণ শোধ করা যায় না, মুসলিমরা বলেন আল্লাহর ঋণ শোধ করা যায় না, হিন্দু মুসলমানরা উভয়ই বলেন মানে পিতামাতার ঋণ শোধ করা যায় না। আমি নিজে বলি, দেখুন, দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে একজন জনপ্রতিনিধি কখনো জনগণের ঋণ শোধ করতে পারে না, জনগণের কাজের মধ্যে দিয়ে ঋণ শোধ করতে হয়। খুব যেমন ছোটো বাচ্চাদের দুধ, আমার মেয়ে বললো বাবা ছোটো বাচ্চাকে দুধ দিলে ভালো। ব্যাপক আমরা দুধ দিলাম। ব্যাপক গর্ভবতী মায়েদের জন্য এই সময় আরজি করে ভর্তি হতে পারছে না, আমরা হাসপাতালে ফ্রি করে দিলাম একদম, মানে আল্ট্রাসোনোগ্রাফি থেকে আরম্ভ করে বিভিন্ন। একজন বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে আছে, এই নিয়ে মানুষের টেনশন। এতদিন গুরুত্ব দিচ্ছিল না, এখন হচ্ছে কী হবে, তাকে আমরা বৃদ্ধাশ্রমে নিয়ে আসলাম, একজনকে হাসপাতালে ভর্তি করে বাইরে নিয়ে এলাম। সমাজের বিভিন্নভাবে যা বিষয় এসেছে আমরা খুব। এবং আমি নিজে আমার মায়ের নামে একটা অ্যাম্বুলেন্স পুলিশকে দিলাম, 2খানা অ্যাম্বুলেন্স আমরা নিজেরা চালালাম, আমাদের নিজেদের ক্লাব এবং আমার একটা ওয়ার্ড থেকে, যেটা দিয়ে ব্যাপক পরিমাণে মানুষের বিষয়গুলো করেছে। এবং শুধু তাই না, কোভিড আক্রান্ত হয়েছেন এমন মানুষকে অ্যাম্বুলেন্স পেতে দেরি হলে আমরাই অ্যাম্বুলেন্স দিয়ে দিয়েছি এবং এটা আমরা ব্যাপার করেছি রাত্রিরে মানুষ যারা মানে। এবং মানুষ আমার ফোন নম্বরটাই, নিউ টাউনের মানুষ কোভিডে কোনো বিপদে পড়লে আমাদের ফোন নম্বরটাই তার সহায়ক হিসেবে। আমি এটা খুব গর্বিত। এই সম্মান দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানের বা ইত্যাদি বা স্মারক, এটা একটা অনুপ্রেরণা যোগায়, এটা জীবনের স্মৃতি হয়ে থাকে। আপনারা যে আমাকে বেঁচেছেন, আমি কৃতজ্ঞ। তবে দেখুন, আমার সঙ্গে প্রচুর কর্মী কাজ করেছে। আমি হয়তো আমার নামটা সামনের সারিতে আসে বিষয়, সেই কর্মীদের কোনো, তারাও প্রচণ্ড পরিশ্রম করেছেন। কেউ ধরুন চাল ডাল ইত্যাদি নিয়ে, মানে আমার তাপস সাহা বলে একটা সাধারণ ছেলে আছে, সে বাড়িঘর ছেড়ে দিয়ে মাল করেছে। এরকম আমার এই বাবিন আছে, সাহেব আলী, এরা সবাই মানে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে। আমার প্রচুর কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। মানে যেমন আমরা ভোটে দাঁড়ালে যেমন ভোটার লিস্ট স্লিপ দেওয়ার জন্য ভোটের কদিন ব্যস্ত থাকেন, সেইভাবে কর্মীরা সব জায়গাতে কেন ব্যস্ততা নিয়ে করে। ওদের কাছেও আমি কৃতজ্ঞ। ওরা না থাকলে আমি একা পারতাম না, ওরা না অনুপ্রেরণা দিলে আমি একা পারতাম না। সবাই মিলে এইটা আমার ক্ষেত্রে এটা মানুষ অনুপ্রেরণা দিয়েছেন। বেসিক্যালি ক্লাব করা মানুষ সামাজিক ক্ষেত্রে, রাজনীতির মানুষ বটে, কিন্তু আমার বেসিক্যালি এই কাজটার মধ্যে আমার বেশি ইন্টারেস্টেড। মানে আমি এটা কাজটা করতে মনের দিক থেকে খুব ভালোবাসি। ফলে এই কাজটা যখন আমাদের সামনে এসে, আমাদের অঞ্চলটা খুব গরিব অঞ্চল, ওপর থেকে যে ফ্ল্যাট দেখছেন, ভেতরে যদি যান বস্তি অঞ্চল, গরিব মানুষের অঞ্চল। ওপার বাংলার উদ্বাস্তু, এপার বাংলা মুসলিম, মানে একদম গরিব মানুষের বাস, একদম সর্দারপাড়া, মণ্ডলপাড়া, মুসলিমপাড়া এবং তার সঙ্গে মানে ফলে এই মানুষগুলো সত্যিই ওই সময়টা সমস্যা হয়েছিল। মানুষগুলোর প্রতিনিধি হিসেবে পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করেছি। আপনারা আমাকে পুরস্কৃত করলেন বা সম্মান দিলেন, আমি অত্যন্ত উৎসাহিত। আমি আমার সমস্ত সম্মান এলাকাবাসীর জন্য উৎসর্গ করলাম, আমার কর্মীদের জন্য উৎসর্গ করলাম। আমি আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানালাম, কারণ বড় টিভি চ্যানেল শুধু
প্রকাশ করে, তারা তো এগুলো দেখে না। তারা এগুলো দেখে তাদের শুধু বড় বড় বিষয়ের জন্য। এই যে আমরা ছোট মানে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় যে কর্মীরা কাজ করছে তাতে যারা দেখেন আর কিছুই না, ধরুন এটা উৎসাহ। এই উৎসাহটা দেখে আরেকজন আমার থেকে একটা জুনিয়র জনপ্রতিনিধি দেখবেন তাপস দাই সম্মানটা পাচ্ছে, আগামী দিন আমি এই কাজটা করে পাবো। এটাই আমাদের কাছে মানে ব্যাপার, সুস্থ কম্পিটিশান, সুস্থ শেখা বলে যাকে বলে, এইটা আমাদের কাছে বিষয়টা আছে।